বিশ্বের নামি দামি সব ব্র্যান্ডের পণ্য উৎপাদন শেষে বিভিন্ন দেশে রপ্তানি করছে বাংলাদেশের গার্মেন্টস কারখানাগুলো। সে সাথে আন্তর্জাতিক সব বায়াররাও বাংলাদেশ থেকে বছরে হাজার কোটি মার্কিন ডলারের পণ্য কিনছে। এমনকি সদ্য সমাপ্ত কাতার বিশ্বকাপের ফিফার অফিসিয়াল টি শার্ট তৈরি করে সুনাম অর্জন করেছে বাংলাদেশের একটি গার্মেন্টস কারখানা। কিন্তু সাম্প্রতিক সময়ে নানা জটিলতায় হুমকির মুখে পড়তে যাচ্ছে দেশের এই তৈরি পোশাক খাত। বিশেষ করে নামি ব্র্যান্ডের নকল পণ্য বাজারজাতের অভিযোগ উঠেছে বাংলাদেশের বিরুদ্ধে। কোনো অবস্থাতেই আমরা ২ নম্বর ব্র্যান্ড আমরা বানাতে চাই না, আমরা কপি বানাতে চাই না। সেটা নিয়ে আমরা বিজিএমইএ সিরিয়াসলি নিয়েছি। বিজিএমইএ সভাপতি ফারুক হাসান স্বাক্ষরিত এক চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিশ্বজুড়ে মেধাস্বত্ব নিয়ে কাজ করার প্রতিষ্ঠান ইউনাইটেড স্টেট ট্রেড রিপ্রেজেন্টেটিভের অভিযোগের প্রেক্ষিতে স্পেশাল ৩০১ রিভিউ অন আইপিআর প্রোটেকশন অ্যান্ড এনফোর্সমেন্ট করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও ২১% ক্যাশব্যাক। ২০২২ সালে মালয়েশিয়া, ফিলিপাইন সহ আরও কয়েকটি দেশে পরিচালিত অভিযানে ৫০টির বেশি নকল পণ্যের চালান জব্দ করেছে। জব্দ হওয়া এসব পণ্য বাংলাদেশে উৎপাদিত বলে দাবি করেছে আমেরিকান ভিত্তিক বায়ারদের সংগঠন আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন এবং ফ্রান্স ভিত্তিক সংস্থা ইউনিয়ন ডেস ফ্যাব্রিক্স ইউনিফেব। নকল এসব পণ্য কিভাবে বাংলাদেশ থেকে বাইরে গেল তার অনুসন্ধান শুরু করেছে বিজিএমইএ। অলরেডি গভর্নমেন্টকে আমরা জানিয়েছি এবং বিভিন্ন এমবেসিদেরকেও জানাচ্ছি, এগুলো সম্পূর্ণ ধরনের এগুলো ফেক। এগুলো বাংলাদেশকে যদি কন্ট্রোল করতে হয় তাহলে আমাদের সরকারকে এটা পদক্ষেপটা নিতে হবে। প্রাথমিকভাবে বিজিএমইএর ধারণা, লকডাউনের সময় স্থগিত করা অর্ডার গোপনে বিক্রি করে দিয়েছিল কিছু গার্মেন্টস মালিক, সেগুলি বিদেশের বাজারে ধরা পড়ছে। এছাড়া ছোট আকারে কিছু প্রতিষ্ঠান নকল লোগো দিয়ে পণ্য উৎপাদন করে দেশের বাজারে ছাড়ছে, আর এতে শঙ্কার মধ্যে পড়েছে দেশের গার্মেন্টস শিল্প। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও ২১% ক্যাশব্যাক। এক্ষেত্রে জটিলতা এড়াতে অননুমোদিত এসব কারখানাকে দ্রুত নজরদারিতে আনার দাবি ব্যবসায়ী নেতার। কাউন্টার ফিট পণ্য উৎপাদনের অভিযোগ প্রমাণিত হলে শুল্ক হার বাড়ানোর পাশাপাশি নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে বাংলাদেশ। এটা দেশের জন্য একটা বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে। আমাদেরকে সতর্ক হতেই হবে যাতে নির্দিষ্ট কোম্পানির নির্দিষ্ট ব্র্যান্ডের কোনো একটা পণ্য নকল হতে না পারে। বাংলাদেশ বছরে প্রায় ৪৩ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য বিদেশে রপ্তানি করছে। এর মধ্যে ৬০% আমেরিকান বাজারে এবং ৩৫% ইউরোপের দেশগুলিতে রপ্তানি হয়। বিশ্ব বাণিজ্যে সুদৃঢ় অবস্থান করে আছে বাংলাদেশের তৈরি পোশাক খাত, আর এতে সৃষ্টি হয়েছে নানা প্রতিপক্ষ। আর এই প্রতিপক্ষই বাংলাদেশের ত্রুটি বিস্মৃতিগুলো তুলে ধরছে বায়ারদের কাছে। বাংলাদেশ যদি এখনই সতর্ক না হয় তাহলে তৈরি পোশাক খাতে সৃষ্টি হবে অশনি সংকেত। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ।